দিলীপ ঘোষের চেনাগড় মেদিনীপুর ছেড়ে এবার বর্ধমান দুর্গাপুরের লড়াই দিলীপের, আর মেদিনীপুরের লড়াই অগ্নিমিত্রা পালের। সেখানেই এবার অনেক লড়াই করতে হচ্ছে অগ্নিমিত্রাকে। আগামী 2 মাস কোনো গোষ্ঠী কোন্দল নয়, প্রয়োজনে পুরনো কর্মীদের কাছে হাত জোর করুন। দিলীপ ঘোষের অনুগামীদের কোপে পড়ে মেদিনীপুরে কর্মী বৈঠকে অগ্নিমিত্রা। দিলীপ ঘোষের গড়ে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল, কিন্তু পিছুটান অনুভব করছেন দিলীপ ঘোষ অনুগামীদের। তাই দলীয় কর্মী বৈঠকে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর শহরে বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেছেন তিনি। 2 সপ্তাহ ধরে মেদিনীপুর লোকসভার বিভিন্ন প্রান্তে প্রচার করছেন, কিন্তু প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের এলাকা খড়গপুর সহ বিভিন্ন এলাকায় তেমন সাড়া পাচ্ছেন না দিলীপ ঘোষ অনুগামীদের পক্ষ থেকে। সেরকমই সূত্রের খবর, কারণ এখনও মেদিনীপুরে যেন দিলীপময় হয়েই রয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী চাই এমন দাবি করে প্রার্থী ঘোষণার আগেই একদল বিজেপি কর্মী দেওয়াল লিখন পর্যন্ত শুরু করে দিয়েছিলেন। কিন্তু যদি দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ায় তারা হতাশ, ফলে মন থেকে অনেকেই রয়েছেন যারা প্রচারে সাড়া দিচ্ছেন না। আর এই পরিস্থিতি দেখে কর্মী বৈঠকে অগ্নিমিত্রা পাল বলেন, আগামী 2 মাস আপনাদের কাছে সময় চাইলাম, কোনো রকম কোন্দল সহ্য করব না। পুরনোদের কাছে দরকার হলে গিয়ে হাত জড়ো করুন কাজে নামার জন্য। তাদের মনোমালিন্য থাকলে আমাকে জানান, আমি ব্যক্তিগতভাবে গিয়ে সমাধান করব, কারণ কাউকে ব্রাত্য করে আমরা জিততে পারবো না। পুরনোদের খুবই দরকার, সেই সঙ্গে সিনিয়র জুনিয়র সকলকেই সব বুঝে এগোতে হবে। সিনিয়ররা যা শেখাবেন তাই জুনিয়ররা শিখবে। কি বলছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, এবার শোনাই। এই মুহূর্ত থেকে প্রতিটা কার্যকর্তা, ইভেন আমি, আমাদের বুথটাকে বলছি, বুথকে শক্তিশালী এবং একসঙ্গে সবাই মিলে কাজ করতে হবে। আমি 2 মাস আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। কোন রকম মনোমালিন্য, কোন রকম ঝগড়া, কোন রকম পলিটিক্যাল রাইভালরি আমি কিন্তু সহ্য করব না। এবং আমি সেটা জেলার নেতৃত্বকেও বলে দিচ্ছি, কারণ সিনিয়ররা যা শেখায় সেটা জুনিয়ররা শেখে। 2 মাস আপনাদের কাছে শুধু চেয়ে নিচ্ছি, এবং যত পুরনো কার্যকর্তা আছে তাদেরকে হাত জোর করে বলুন কাজে নামুন। তাদের যা মনোমালিন্য আমাকে জানান, আমি পার্সোনালি সলভ করি, আমি কথা দিচ্ছি। কিন্তু তারা যেন বসে না আসে, কাউকে প্রাপ্ত করে আমরা জিততে পারবো না। তারা পুরনো কার্যকর্তা, তাদেরকে আমাদের দরকার। আমাদের পুরনোদেরও দরকার, আমাদের নতুনদেরও দরকার, আমাদের বয়স্কদের দরকার, আমাদের ইয়াং জেনারেশনকেও দরকার। শুধু বয়স্ক হলে চলবে না, ইয়াংকে দরকার। শুধু ইয়াং হলে চলবে না, বয়স্কদের দরকার, তারা অভিভাবক। তাই সবাইকে ডাকুন, একসাথে মিলে একজোট হয়ে কাজ করার যে আনন্দ, সে আনন্দ একা কাজ করে নেই, আর আমরা টিম আপ করি। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে ডাকাত রানী বলে কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে ভালো, কিন্তু প্রশাসক হিসেবে একেবারেই ব্যর্থ। শোনাবো কি বললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী নেত্রী হিসেবে ভালো, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে একেবারেই ফেলিওর। উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একেবারে ফেলিওর। আজকে মুখ্যমন্ত্রী হওয়া আর একটা বিরোধী দলনেত্রী হওয়া সেটা দুটো আলাদা। এবং আজকে আমফানের সময় তো আপনি দেখেছেন চুরি হয়েছে জিনিস, তিরপল চুরি করেছে। মোদিজি চাল ডাল পাঠিয়েছে এফসিআই এর বস্তা থেকে, ভালো চালগুলোকে বের করে খারাপ চালগুলোকে ওই বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেগুলো বিক্রি করা হয়েছে, আপনারাই দেখিয়েছেন। তো যে সরকার চুরি করে, তো এটা তো হতে পারে না যে সেই সরকারের ডাকাত রানী সে কিছু জানে না বা রানীমা জানে না, এটা হতে পারে না। রানীমা সবই জানে, কিন্তু রানীমার প্রায়োরিটি অন্যদিকে। রানীমা শুধু রাজনীতি করতে জানে না, বললাম শুধু রাজনীতি উনি করবেন, কিন্তু মানুষের কাছে যে সত্যিকারের পৌঁছক। ঠিক আছে, মানুষ কষ্টে রয়েছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে তুমি কোন দল করে রং দেখে তুমি করবে না, তুমি সবাইকে দেবে। স্ট্রিক্ট যে নির্দেশ ডিএম, এসপি, প্রশাসন, পুলিশ করা কি যেত না? কিন্তু ওই অ্যাটিটিউডটাই নেই। অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড দুটোই রাখা দরকার, এই সরকারের কিছু নেই। কোচবিহারের কর্মী সভা থেকে অভিষেক হুঁশিয়ারি দিয়েছে দলীয় কোন্দল থাকা যাবে না, দলীয় কোন্দল করার জন্য ওরা বার্তা দিয়েছে কর্মীদেরকে। অভিষেক ব্যানার্জি নিয়ে আমার কত প্রশ্ন করবেন না, অভিষেক ব্যানার্জি কেউ এটা বিরাট কেউ এসে যায়নি যে তার কথার আমাকে উত্তর দিতে হবে।
হি ইজ জাস্ট এ সিম্পল এমপি ফর মি, ঠিক আছে না? তো এমন কোনো বড় একটা বিরাট কেউ এসে যায়নি যে উনি কি বলবেন তার প্রতিটা কথায় আমাকে উত্তর দিতে হবে। এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, আসলে অগ্নিমিত্রা পাল বিজেপির সংগঠনের কি অবস্থা তা মেদিনীপুরে পা দিয়েই বুঝতে পেরেছেন। ওদের কোনো সংগঠনই তেমন নেই, বিশেষ করে দিলীপ ঘোষের অনুগামীরা ওনাকে মেনে নিতে পারছে না, তাই রাস্তায় বেরোলে 7জন 8জন লোক নিয়ে বের হতে হচ্ছে। সম্ভাব্য হারের বিষয়ে বুঝতে পেরেই এমন মন্তব্য করছেন উনি। এবার শোনাবো তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী কি বলছেন এই বিষয়ে। কারণ পরিষ্কার, কারণ অগ্নিমিত্রা পাল উড়ে এসে জুড়ে বসেছে মেদিনীপুরে এবং এসে দেখতে পাচ্ছেন যে এখানে বিজেপির সংগঠন বলে কিছু নেই এবং যে কটা বিজেপির সংগঠন নেতৃত্ব দিচ্ছে তারা নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত। আমি আপনাদের চ্যানেলে আগেও বলেছি, আবারও বলছি, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি থেকে বাদ দিয়েছে, দিলীপ ঘোষকে এখান থেকে প্রার্থী বদল করে দিয়েছে। তো একটা ক্ষোভ বিজেপির মধ্যে প্রকাশ্যে আসছে, কারণ অগ্নিমিত্রা পাল যখন মেদিনীপুর শহর দিয়ে যাচ্ছে তার মিছিল করে, তার সাথে 7জন বিজেপির কর্মী। আমার মনে হয় যে হার স্বীকার করে ফেলেছেন অগ্নিমিত্রা পাল। যতই চেষ্টা করুক মেদিনীপুরের মানুষ এবার জুন মালিয়ার পক্ষে। সব মিলিয়ে এবার অগ্নিমিত্রা এই দিলীপ ঘোষের কাছাকাছি থাকা বিজেপি কর্মীদের কতটা মানিয়ে নিতে পারবেন সেটাই দেখার। কি বলছেন অগ্নিমিত্রা পাল, আসুন শোনাই আপনাদের। এই মুহূর্ত থেকে প্রতিটা কার্যকর্তা, ইভেন আমি, আমাদের বুথটাকে বলছি, বুথকে শক্তিশালী এবং একসঙ্গে সবাই মিলে কাজ করতে হবে। আমি 2 মাস আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কোন রকম মনোমালিন্য, কোন রকম ঝগড়া, কোন রকম পলিটিক্যাল রাইভালরি আমি কিন্তু সহ্য করবো না। এবং আমি সেটা জেলার নেতৃত্বকেও বলে দিচ্ছি, কারণ সিনিয়ররা যা শেখায় সেটা জুনিয়ররা শেখে। 2 মাস আপনাদের কাছে শুধু চেয়ে নিচ্ছি এবং যত পুরনো কার্যকর্তা আছে তাদেরকে হাত জোর করে বলুন কাজে নামুন। তাদের যা মনোমালিন্য আমাকে জানান, আমি পার্সোনালি সলভ করব, আমি কথা দিচ্ছি। কিন্তু তারা যেন বসে না আসে, কাউকে প্রাপ্ত করে আমরা জিততে পারবো না। তারা পুরনো কার্যকর্তা, তাদেরকে আমাদের দরকার। আমাদের পুরনোদেরও দরকার, আমাদের নতুনদেরও দরকার, আমাদের বয়স্কদের দরকার, আমাদের ইয়াং জেনারেশনকেও দরকার। শুধু বয়স্ক হলে চলবে না, ইয়াংকে দরকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।